আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালামু আলা সয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে দর্সে কোরআনে উপস্থিত করার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে তারতিলের সাথে তিলাওয়াত করার নির্দেশ দিয়েছেন। আর ইয়ুকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। তারতালির সাথে যে কোরআন সাহেবে কোরআন হবে, কোরআনওয়ালা, কোরআন তিলাওয়াত করবে, তাদের আমল করবে, হিফজ করবে। কোরআনওয়ালাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, বলবেন, ইকরা, পড়তে থাকো। নির্দেশ করবেন, পড়তে থাকো এবং ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, উপরের দিকে উঠতে থাকো। তলাগুলো একে, একে তোমার স্টেজগুলো পার হইতে উপরের দিকে উঠতে থাকো। স্টেজগুলো পার হইতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আ ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এর আগে পূর্বের অংশ হচ্ছে যে তোমরা এমনভাবে তিলাওয়াত তারতিলের সাথে তিলাওয়াত করো। দুনিয়াতে যেভাবে তোমরা তারতিলের সাথে তিলাওয়াত করতে সেভাবে তিলাওয়াত করো এবং উপরের দিকে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নিশ্চয়ই তোমার ঠিকানা হবে, আবাসস্থল হবে যেখানে তোমার আয়াত শেষ হবে। শেষ আয়াত। তো শেষ আয়াত যেখানে আমরা পড়ব, লাস্ট আয়াত পড়ব, সেখানে আমাদের মানজিল হবে, ঠিকানা হবে। তো আল্লাহ তাআলার কাছে চাই, আমরা চাই, খুব ভালো, খুব দিল থেকে চাই, আল্লাহ আপনি আমাদেরকে যেভাবে দুনিয়াতে তিলাওয়াত করলে হ্যাঁ, সাহেবে কোরআন বলা হয় সেভাবে পড়ার তৌফিক দান করেন। সেভাবে পড়ার তৌফিক দান করেন। আমাদেরকে হিফজ করার তৌফিক দান করেন। তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আর কিয়ামতের ময়দানে যেন সে সৌভাগ্যটা আমাদের হয়। আল্লাহ যে কিয়ামতের ময়দানে যেন আপনি আমাদেরকে বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই সৌভাগ্যবান যেন আমরা হই। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তো আমরা এখন শুরু করব ইনশাআল্লাহ। আ এতদিন যে সংক্ষিপ্ত নিয়মে পড়েছি, যে কাওয়ায়েদগুলো আমরা যে সংক্ষিপ্ত নিয়মে পড়েছি, সেই সংক্ষিপ্ত নিয়মগুলোর সাথে এখন নুরানি পদ্ধতিতে আমরা সাধারণত মাদ্রাসায় যা পড়ি, তার সাথে মিল করব ইনশাআল্লাহ। যারা মুখস্থ পূর্ব থেকে করেছি, পূর্ব থেকে মুখস্থ আছে নিয়ম-কানুনগুলো, তাদের তো আলহামদুলিল্লাহ মুখস্থ আছেই। আমরা একটু অ্যাডজাস্ট করে দেখব, আমরা এতদিন যা পড়েছি সেটা নুরানি পদ্ধতি বা মাদ্রাসার সিস্টেমের সাথে মিলে কিনা। তো আর যারা নতুন, একেবারে নতুন, তারাও যেন মিলিয়ে নিতে পারি এবং মুখস্থ করে রাখতে পারি। আর বা যদি মাদ্রাসায় পরবর্তীতে কোথাও পড়া শোনানো হয়, হ্যাঁ, হিফজ করা হয়, হ্যাঁ, তাহলে যেন আমরা সেটা পরিচিত হয়ে যাই। নুরানি পদ্ধতির সাথেও আমরা পরিচিত হয়ে যাই। মাদ্রাসায় যে সমস্ত ইয়েগুলো পড়ানো হয়, কাওয়ায়েদগুলো পড়ানো হয়, আমরা যেন পরিচিত হয়ে যাই। আচ্ছা, তো আমরা গত দর্সে আলোচনা করেছিলাম কিছু অংশ, যে গুন্নাহের বিষয়ে। আমরা জেনেছিলাম গুন্নাহ হারাকাতের বামে নুন সাকিন, আ নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ হয়। গুন্নার ব্যাপারে আমরা কিছু অংশ পড়েছিলাম। আ সেটুকু সহ নতুন আরো কিছু অংশ আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। আর হিফজ এখন কিছু করব, আর বাকি সামনের দর্সে হিফজ শোনাবো ইনশাআল্লাহ। এরপর কোরআনে আমরা প্রয়োগ করে দেখব। সংক্ষিপ্ত নিয়ম আর নুরানি পদ্ধতির গুলো একসাথে।
আচ্ছা, তো আমরা জেনেছিলাম ওয়াজিব গুন্নার ব্যাপারে যে হারাকাতের পরে হারাকাতের বামে নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হয়। হারাকাতের বামে নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হয়। এটা আমরা পড়েছি। তো এরপর আমরা নুন সাকিন ও তানভিনের গুন্নার ব্যাপারে জেনেছি। নুন সাকিন ও তানভিনের ব্যাপারে আমরা জেনেছি। ৪ প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানভিন ৪ প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানভিন ৪ প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ২-১ জন সাথী থাকলে ভালো হয়। ভাইদের একেকজন একটু কথা বললে ভালো হয়। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা গত দর্সে পড়েছিলাম কোন পর্যন্ত যেন? ওয়াজিব গুন্না এবং ৪ প্রকার গুন্না। ৪ প্রকার। তো আমরা পড়া নিয়েছিলাম এতটুকু যে ইকলাবের হরফ ১ টি বা, এটা আমাদের পড়া ছিল, তাই না? ইদগামের হরফ ৬ টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ারমালুন, ইয়ারমালুন একসাথে। আর ইদগাম, এখানে আবার ইদগামটাকে ২ ভাগে ভাগ করা হয়েছে। ইদগামে বা গুন্না, বেলা গুন্না। কোনটা বা গুন্না হচ্ছে ইদগামে, আচ্ছা এটা তো পরবর্তীতে আবার ক্লিয়ার হবে। একটা হচ্ছে ইদগামে বা গুন্না আর একটা হচ্ছে ইদগামে বেলা গুন্না। গুন্নার সাথে আর গুন্না ছাড়া। বা গুন্নার হরফ ৪ টি। এই ৬ টির মাঝে ৪ টি হচ্ছে বা গুন্না আর ২ টি হচ্ছে বেলা গুন্না। বা গুন্না হচ্ছে ইয়া, মিম, ওয়াও, নুন। আর বেলা গুন্না, গুন্না ছাড়া পড়তে হবে র এবং লাম, এই ২ টা। এরপর পড়েছি ইজহারের হরফ ৬ টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। আমরা ওই র, লাম ২ টাকে এখানে একসাথে করে পড়েছিলাম সংক্ষিপ্ত নিয়মে। এটা বেলা গুন্না, গুন্না হবে না। ইদগামে বেলা গুন্না, এটা গুন্না হবে না। আমরা এখানে মিল করে সংক্ষিপ্তভাবে পড়েছি। হ্যাঁ, এজহার স্পষ্ট করে পড়তে হয়, গুন্না ছাড়া পড়তে হয়। এটাও কি আমরা এটার সাথে মিলিয়ে নিয়েছিলাম। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম ৮ হরফের কোন হরফ আসলে এটা আমরা পড়েছি। আচ্ছা, তারপর হলো ইখফার হরফ ১৫ টি। ইখফার হরফ ১৫ টি। তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, ত, জ, ফা, কফ, কাফ। একটু সিরিয়ালটা স্মরণ রাখলে হবে। তা, সা, জিম, এই ৩ টা একসাথেই আছে। দাল, জাল, র বাদ দিয়ে তারপর জা আছে। দাল, জাল, জা। এরপর দেখেন সিরিয়ালি আছে। সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ এগুলো একসাথে আছে। এগুলো আমরা একটু মুখস্থ করে নিই। নুন সাকিন ও তানভিন ৪ প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানভিন কয় প্রকারে পড়া যায়? ৪ প্রকারে পড়া ৪ যায়। ৪ প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। আমরা একটু মুখস্থ করি। 30 ইদগাম, সেকেন্ড। ইজহার, ইখফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব, ইকলাব, ইদগাম, ইজহার, ইকলাব, ইখফা। জি, ইদগাম, ইজহার, ইকলাব, ইখফা। ইদগাম, 30 সেকেন্ড। ইজহার, সবাই ইকলাব, মুখস্থ করে। ইদগাম, ইকলাব, ইজহার, ইদগাম, ইখফা। ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকলাব, ইকফা। ইদগাম, ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। ইজহার, ইকফা। ইকলাব, 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 স্ক্রিন ইদগাম, দেখা যাচ্ছে ইজহার, না? ইকফা। জি, জি উস্তাদ। দেখা যাচ্ছে। ইকলাব, ইদগাম, আচ্ছা, ইজহার, হ্যাঁ, পড়েন, ইখফা। পড়েন। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইকলাব, ইজহার, ইদগাম, ইকফা। ইখফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইকলাব, ইদগাম, ইদগাম, ইজহার, ইজহার, ইখফা। ইকলাব, ইকলাব, ইদগাম, ইদগাম, ইজহার, ইখফা। ইজহার, ইকফা। ইকলাব, ইকলাব, ইদগাম, ইদগাম, ইজহার, ইজহার, ইখফা। ইকফা। ইকলাব, ইকলাব, ইদগাম, ইদগাম, ইজহার, ইজহার, ইকফা। হ্যাঁ, ইকলাব, ইদগাম, ইদগাম, ইকলাব, ইজহার, ইখফা। তো ইকলাবের হরফ ১ টি। ইকলাবের হরফ কয়টি? ১ টি। একটি। ইকলাবের হরফ ১ টি। কি সে হরফটির নাম কি বলেন তো? ইখফা। বা, হ্যাঁ। তারপর হচ্ছে ইদগাম। ইদগামের হরফ ৬ টি। ইদগামের হরফ কয়টি? ৬টি। ৬টি। ইদগামের হরফ কয়টি? ৬টি। ৬টি। ৬ টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, يرى নুন। ওয়াউন। ইয়া, র, يرى ميم মিম, لم লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, يرى নুন। ميم لم ونون يرى ميم لم ইয়ারা ونون মিম লাম يرى ওয়াউন। ميم لم জি, ইয়ারা মুখস্থ করেন। মিম ونون ইয়া, লাম র, মিম, লাম, ওয়াউন। ওয়াও, নুন। ইয়ারা ইয়া, মিম র, মিম, লাম, يرى ওয়াও, ميم নুন। لم ইয়ারা মিম ونون يرى ইয়ারা ميم মিম لم লাম ونون يرى ওয়াউন। ميم لم ইয়ারা ইয়ারমালুন, ইয়ারমালুন। যদি মুখস্থ সংক্ষেপে يرملون পড়তেন ইয়ারমালুন। يرى ইয়ারমালুন, ميم لم ইয়ারমালুন, ونون ইয়ারমালুন। يرملون يرى ميم لم ونون يرى ميم لم ونون ইদগামের يرى ইদগাম ميم لم হরফ ৬টি। ونون يرى ইয়ারা ميم মিম لم লাম ونون ওয়াউন। ইয়ারমালুন أيضا ইয়ারা بالخرج মিম سيتي ইয়ারা يرى মিম ميم লাম لم يرى ইয়ারা মিম লাম يرملون ওয়াউন। يرملون يرى ইয়ারমালুন ميم لم ونون ইয়ারা يرى মিম ميم লাম لم ওয়াউন। ونون ইয়ারমালুন يرى ইয়ারা ميم মিম لم লাম ونون লাম يرى ওয়াউন। ميم لم ইয়ারমালুন ونون ইয়ারা মিম লাম يرى ميم ওয়াউন। لم ونون ইয়ারমালুন يرى ইয়ারা ميم মিম لم লাম লাম ونون ওয়াউন। يرى ميم ইয়ারমালুন لم ইয়ারা মিম লাম ونون ওয়াউন। يرى আচ্ছা, ঠিক ইয়ারমালুন আছে। এখন ইয়ারা আমরা পারবো না ইনশাআল্লাহ। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। হ্যাঁ,
তাহলে এদগামের হরফ ৬টি। ৬টিকে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে। এদগামটা ২ ভাগে ভাগ করা হয়েছে। এদগাম কয় ভাগে ভাগ করা হয়েছে? হ্যাঁ, দুই ভাগে। বাগুন্না আর বাগুন্না এবং বেলাগুন্না। বাগুন্না এবং বেলাগুন্না। বেলাগুন্না। বাগুন্না গুন্নার সাথে আর বেলাগুন্না গুন্না ছাড়া। বাগুন্না গুন্নার সাথে গুন্না সহ আর বেলাগুন্না কি? গুন্না ছাড়া। আবার গুন্না ছাড়া। এদগাম মানে মিলাইয়া পড়া। এদগাম মানে কি করা? মিলিয়ে মিলিয়ে পড়া। পড়া। মিলিয়ে পড়া। এই মিলিয়ে যে পড়বো এটা ২ ভাগে ভাগ হয়েছে। গুন্নার সাথে মিলিয়ে পড়বো আর গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। বুঝতে পেরেছি? গুন্না সহ মিলিয়ে পড়া এরকম হরফ হচ্ছে ৪টি। গুন্না সহ মিলিয়ে পড়া। মিলিয়ে পড়বো তো গুন্নার সাথে মিলিয়ে পড়বো। এরকম হরফ কয়টি? ৪টি। ৪টি। ৬টির মধ্যে ৪টি হচ্ছে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। মিলানোটা কিভাবে হবে? গুন্নার সাথে। আচ্ছা। আবার বলতেছি এদগাম। এদগাম অর্থ মিলিয়ে পড়া। এদগাম মানে কি? মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। মিলিয়ে পড়বো এটা ২ ভাগে ভাগ করা আছে। মিলিয়ে পড়ার হরফ ৬টি তার মাঝে ৪টি হচ্ছে গুন্নার সাথে মিলিয়ে পড়া আর ২টি হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া। বুঝতে পেরেছি? জি উস্তাদ। আচ্ছা। তাহলে গুন্না সহ মিলিয়ে পড়বো এরকম ৪টি ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। জি। ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। يا ميم واو نون يا ميم واو نون يا ميم واو يا نون ميم واو نون يا يا ميم بني واو يا نون يا يا ميم ميم واو واو نون يا ميم واو نون হ্যাঁ, বেলা يا গুন্না হচ্ছে ميم র واو লাম, نون বেলা গুন্না র লাম। رالم يا بلغنا رالم 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 আচ্ছা, رالم এখন আসেন رالم শুরুতে আসেন। ইকলাব। ইকলাবের হরফ কয়টি? اقلب الحرف اكتي একটি। নাম কি? হরফের নাম কি? বা। با ইদগামের হরফ কয়টি? تايتي কি কি? شيكي يا را ميم لام يا يا را ميم مالون لام يا يا وانون يا رو ইয়া র মিম লাম لم ওয়াও واو নুন। نون ইদগামটা কয় ভাগে বিভক্ত? في باقي دي হ্যাঁ, ১ নাম্বার بعكنا বাগুন্না, 2 باقنا নাম্বার বেলাগুন্না। بلاغنا বাগুন্নার হরফ কয়টি? تاتي কি কি? تاتي يا ميم واونون يا ইয়া ميم মিম يا واو ওয়াও নুন। نون ميم واونون বেলাগুন্না, গুন্না ছাড়ার হরফ কয়টি? دوتي দুইটি ২টি। কি কি? র, رالم রলাম লাম। আচ্ছা। এরপর আমরা ২টা গেছে, ইকলাব আর ইদগাম। এখন আসবে ইজহার। ইজহারের হরফ হচ্ছে ৬টি। ইজহারের হরফ কয়টি? ছয়টি ছয়টি হ্যাঁ, ইজহারের হরফ ৬টি আমরা মুখস্থ করেছি। এটা মুখস্থ আমাদের আছে। হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। همزة হ্যাঁ, ها সবাই বলেন। হামজা হা, عينها আইন হা, غين গইন খ। خاء হামজা হা, আইন হা, গইন খ। همزة ها عينها غين خاء 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 همزة ها عينها همزة ها عينها غين خاء 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 همزة আচ্ছা, ها হ্যাঁ। হামজা হা, عينها আইন হা, غين গইন খ এটা আমাদের মুখস্থ আছে। إن তাহলে شاء الله ইজহারের হরফ আমাদের মুখস্থ আছে। ইজহারের হরফ ৬টি মুখস্থ। হামজা হা, আইন হা, গইন খ। এরপর হচ্ছে ইখফার হরফ। ইখফা। ইখফা গোপন করে পড়া। হ্যাঁ, গোপন করে পড়া এরকম হরফ হচ্ছে ১৫টি। ইখফার হরফ কয়টি? 15টি ১৫টি। একটু স্মরণ রাখবো সিরিয়াল অনুযায়ী। তা, সা, জিম। তা, সা, জিম। হ্যাঁ, এরপর হচ্ছে দাল, জাল, মাঝখানে একটি বাদ পড়েছে জা। দাল, জাল, জা। হ্যাঁ, সিরিয়ালে আছে। তারপর দেখেন সব সিরিয়ালে আছে। সিন, শিন, سين সদ, صاد দদ, ত, জ। طاء এই পর্যন্ত পড়া قاف করি। তা, সা, জিম, দাল, জাল, জা। হ্যাঁ, বলেন তা, সা, জিম, দাল, جيم দাল, জাল, دال জা। زاء হ্যাঁ, একটু করেন, একটু করেন, একটু করেন। جيم তা, دال সা, زال জিম, দাল, জাল, জা। دال زال زاء جيم دال زال زاء جيم دال زال زاء جيم دال زال زاء جيم دال زال زاء দাল, জাল, জা, জা, জা। হ্যাঁ, দাল, জাল, زاء জা। دال زال زاء তা, সা, জিম, দাল, জাল, جيم জা। دال زال সিন, শিন, زاء সদ, দদ, ত, জ। সিন, শিন, সদ, দদ, ত, জ। হুম, سين صاد طاء فاء হ্যাঁ, فاء قاف كاف হ্যাঁ। শুরু করেন। হ্যাঁ, আবার শুরু থেকে। তা, تاء সা, جيم জিম, দাল, জা, জিম। হ্যাঁ, جيم دال زال زاء دال তা, زال সা, জিম, দাল, তা জাল, সা জা। জিম দাল জাল
زلزل তা জিম দাল زلزل জাল زا জা সিন শিন صاد ضاد ط ظ سين سين صاد ضاد طا ظا হ্যাঁ ফা কফ কাফ সবগুলো فا একসাথে قاف كاف তা জিম একটু ভাগ করে تا করে পড়বেন ثا এভাবে করে। جيم একটু دال থেমে যান, دال تاجيم زا সবাই একটু থেমে যান, এভাবে ভাগ করে করে পড়বেন। তা জিম দাল জাল জা সিন শিন صاد ضاد ط ظ ফা কফ কাফ, এরকম ভাগ করে। প্রথম তা জিম, তারপর হচ্ছে দাল জাল জা, এরপর সিন শিন صاد ضاد ط ظ, এরপর হচ্ছে আলাদা করে ফা কফ কাফ। ঠিক আছে, এরকম 4 ধাপে পড়েন। জি تاجيم تا ثا جيم دال دال زا سين سين صاد ضاد طا ظا فا قاف قاف كاف كاف হুম মুখস্থ করেন, সবাই মুখস্থ করেন। تا ثا جيم دال دال زا سين سين صاد ضاد طا ظا قاف كاف فا قاف كاف تاجيم زلزل زا سين شين صاد تا ثا جيم دال دال زا زا قاف كاف سين سين صاد ضاد طا ظا فا تاجيم قاف كاف زلزل زا سين شين صاد طا قاف تا كاف ثا جيم دال دال زا سين سين صاد ضاد طا ظا فا قاف كاف قاف كاف تا تاجيم ثا جيم زلزل دال زا دال زا سين شين صاد ضاد طا ظا قاف كاف فا قاف كاف تاجيم زلزل زا سين شين صاد قاف كاف تاجيم زلزل تا زا جيم دال دال زا سين شين صاد ضاد طا ظا قاف كاف فا قاف كاف تا ثا دا تا ثا جيم دال دال زا سين شين صاد ضاد طا ظا থেমে যাই, জি فا থেমে যাই, قاف كاف থেমে যাই। নুন সাকিন ও তানভিনকে কয় প্রকারে পড়া যায়? নুন সাকিন ও তানবিনকে চার প্রকারে চার প্রকারে আবার পড়া নুন যায়। সাকিন ও তানভিন কয় প্রকারে পড়া যায়? নুন নুন সাকিন সাকিন ও তানবিন চার চার প্রকারে প্রকারে পড়া পড়া যায়। যায়। নুন সাকিন ও তানভিন কয় প্রকারে পড়া যায়? নুন সাকিন নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়। হ্যাঁ, 4 প্রকার কি কি বলেন সবাই? ইকলাব ইকলাব ইদগাম ইজহার ইখফা হ্যাঁ, ইকলাব ইদগাম ইজহার ইকলাব ইখফা ইদগাম ইজহার ইখফা। হ্যাঁ, আবার বলেন। ইকলাব ইদগাম ইজহার ইখফা 1 নাম্বার কি? 1 নাম্বার কি? ইকলাব ইকলাবের হরফ কয়টি? ইকলাবের হরফ একটি কি? বা হরফ নাম কি? বা। বা ইদগামের হরফ কয়টি? ইদগামের হরফ ছয়টি কি কি? ইয়া ওয়া মিম লাম ওয়া নুন ইয়া রা মিম লাম ওয়াও নুন, ইয়া রা মিম লাম ওয়া নুন ইয়া রা মিম লাম ওয়াও নুন। ইয়া রা মিম লাম ওয়া নুন ইদগাম মানে মিলিয়ে পড়া, মিলিয়ে পড়া কয় প্রকার জানো? ইদগাম ইদগাম দুই কত প্রকার প্রকার? কি কি? দুই প্রকার ইদগামে বা গুন্না বেলা বাগুন্না, গুন্না বেলাগুন্না। বাগুন্না মানে গুন্নার সাথে গুন্নার সাথে, হ্যাঁ গুন্নার সাথে মিলিয়ে পড়া হ্যাঁ গুন্নার সাথে মিলে। আর ইদগামে বেলাগুন্না, গুন্না ছাড়া মিলিয়ে পড়া গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ইদগামে বাগুন্নার হরফ কয়টি? 6টির মাঝে কয়টি? চারটি। 4টি কি কি? ইয়া মিম ওয়া নুন হ্যাঁ, ইদগামে বেলাগুন্না, এই 6টির মাঝে বেলাগুন্না কয়টি? 2টি ওস্তাদ কি কি? র লাম আচ্ছা, এজহার স্পষ্ট করে পড়া, স্পষ্ট করে পড়ার হরফ কয়টি? 6টি 6টি কি কি? হামজা হা আইন আইন হা গইন খ গইন খ গইন খ, হামজা আইন হা গইন খ। আর ইখফা গোপন করে পড়া এরকম হরফ কয়টি? 15টি 15টি কি কি? তা সা জিম দাল দাল জা সিন সাদ হ্যাঁ, মাশাআল্লাহ। এই কয়টা হরফ আমাদের মুখস্থ রাখতে হবে। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। সহজে আছে, এটা তো আমাদের মুখস্থ আছেই, হরলাম সহ। তাহলে এই দুইটা আমাদের আগে পূর্ব থেকে মুখস্থ। আর বা এটা তো ইকলাবের হরফ, বা এটা আমাদের মিম মিম সাকিনের পর, হ্যাঁ নুন সাকিনের পর এরকম বা আসলে কি হয় এগুলো তো আমরা জানা আছে, এতে করে পড়েছি আমরা। তারপর হলো ইয়ার মালুন, শুধু এই একটা মুখস্থ করতে হয়েছে, ইয়ার মালুন, এটা থেকে ভাগ করলে এই দুইটা হয়ে যাচ্ছে। তো এইভাবে এই পর্যন্ত শেষ হয়ে যায়। এরপর আমরা এখানে দেখলাম যে 3-4 ভাগে ভাগ করে পড়লে সহজ, সব সিরিয়াল অনুযায়ী আছে। এই পর্যন্ত আমাদের হয়েছে। এখন আমরা এটাকে প্রত্যেকটাকে ভেঙে ভেঙে বুঝতে যাচ্ছি, বুঝে বুঝে পড়তে চাচ্ছি। কখন গুণনা হবে, কিভাবে হবে না হবে এই বিষয়গুলো। ইকলাব, ইকলাব নুন সাকিন বা তানভিনের বামে ইকলাবের হরফ বা আসলে, নুন সাকিন অথবা তানভিনের পর যদি বা আসে, এটা তো আমরা পড়েছিলাম। নুন সাকিন অথবা তানভিনের পর বা আসলে
নুন সাকিন ও তানভিনের মাঝে লুকায়িত যে একটা মিম নুন থাকে তাকে কি করতে হয়? মিম মিম দ্বারা দ্বারা পরিবর্তন করে পড়তে পরিবর্তন হয়। করতে হয়। এটা আমরা পড়েছি না? জি ওস্তাদ। হ্যাঁ, এটা আমরা পড়েছি। আচ্ছা, তাহলে নুন সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই নুনে সাকিন অথবা তানবিনকে গুন্নার সাথে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এটা আমরা পড়েছি। মিম নুনজের মিন আছে, তারপর বা আদি, মিন বা আদি। তো নুন সাকিনের পর বা আসার কারণে এখানে একটা ছোট মিম দিয়ে মিলিয়ে পড়তে হবে। মিন বা আদি না বলে মিম মিম বাদ। বা আদি, মিম বা আদি। বুঝতে পেরেছি? তাহলে জি কি ওস্তাদ। এখানে পরিবর্তন, একলাব মানে পরিবর্তন করে পড়া। কি দিয়ে পরিবর্তন করেছি? মিম নুনকে কে মিম দ্বারা, মিম দ্বারা। নুনকে মিম দ্বারা পরিবর্তন নুন করেছি। সাকিনকে মিম দ্বারা। হ্যাঁ, নুন সাকিন মিম দ্বারা পরিবর্তন করেছি। তারপর হলো এখানে আরেকটা দেওয়া হয়েছে আলিমুন, আলিমুন বিমা। বুঝতে পেরেছি? আলিমুন বিমা। তো মুন এখানে তানভিন আছে, তানভিনের পর কি আছে? বা আছে। বাস। তানভিনের পর বা আসলে কি হয়? নুন সাকিন, তানভিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে আলিমুন না বলে আলিমুম বলতে হচ্ছে। তাহলে নুন মুনকে ওই নকে ম দ্বারা পরিবর্তন করেছি, একলাব করেছে। হ্যাঁ, পরিবর্তন করেছি। আলিমুম বিদাতি সুদূর, এরকম। এটা তোমরা পড়েছি, এটা পারবো না ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওস্তাদ। আচ্ছা, তারপর এদগাম, এদগামে বা গুন্না। এদগাম তো মিলিয়ে পড়া, বা গুন্না মানে মিলে গুন্নার সাথে মিলিয়ে পড়া। গুণা সহ মিলিয়ে পড়ে। হ্যাঁ, নুন সাকিন ও তানভিনের বামে এদগামে বা গুন্না এর কোনো হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, এখন দেখি ফাতু বিসূরাতিন। দেখেন ফাতু বিসূরাতিন মিম মিন মিসলি, মিন মিসলি এরকম ছিল। তো ফাতু বিসূরাতিন, এরপর তানভিনের পর কি এসেছে? তাসদিদ মিম আসছে। হ্যাঁ, মিম আসছে। দেখেন তো এখানে এদগামে বা গুন্নার হরফ কয়টি যেন? 4টি। কি চারটি কি? ওস্তাদ। ইয়া মিম ইয়া মিম ওয়াও ওয়াও নুন। নুন। আচ্ছা, দেখেন তো এখানে 4টির কোন একটি এসেছে কিনা তানভিনের পর? 3, এই 3 এর পর দেখেন তো 4টির কোন একটি আছে কিনা? মিম আসছে ওস্তাদ। মিম আসছে। তো তাহলে কি করতে হবে জানো? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। গুন্নার সাথে কি করতে হবে? মিলিয়ে পড়তে মিলিয়ে হবে। পড়তে হবে। তো মিলিয়ে পড়তে গেলে তা মিম দুই জের তিম, এরকম তাসদিদ দিয়ে মিলিয়ে পড়তে হচ্ছে। মিলিয়ে পড়া মানে তাসদিদ দিয়ে পড়া। হ্যাঁ, তাসদিদ দিয়ে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে আমরা মিমে তাসদিদ দিয়ে দিলাম, আর তা মিম দুই জের তিম গুন্না করে ফেললাম। তাহলে মিলালাম কিভাবে? গুন্নার সাথে মিলালাম। বুঝতে পেরেছি? এখানে মানে দেখেন। এখানে একটা গুণনা হবে এক্সট্রা হ্যাঁ, মিলানোর সময়। গুন্না হচ্ছে, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হচ্ছে, আর মিলাতে গেলে তাসদিদ দিতে হচ্ছে। মানে মিলানোর সময় একটা এক্সট্রা হ্যাঁ, গুণনা হ্যাঁ, মানে একটা গুণনা আসবে, গুণনা একটা গুন্না ভাব আসছে। থাকবে এটা। হ্যাঁ, গুন্না ভাব না, গুন্না হচ্ছে। গুণনা হবে আর কি। হ্যাঁ। আচ্ছা, আমরা তো পড়েছিলাম নুনে মিমে তাসদিদ হলে কি 1 নাম্বার গুন্না, তাই না? জি। কিন্তু আমরা বলেছিলাম এর পূর্বে যদি 2 নাম্বার 3 নাম্বার না থাকে, মেন কথা হচ্ছে হারাকাতের পরে থাকলেই হয়ে যাবে আর কি। তো এখানে দেখেন কি আছে, 3 নাম্বার গুন্নাটা আছে না? নুন সাকিন ও তানবিন, জি। নুন সাকিন অথবা তানবিন। আমরা বলেছিলাম নুনে মিমে তাসদিদ হলেই 1 নাম্বার হবে না, তার পূর্বে 2 নাম্বার 3 নাম্বার যদি না থাকে, তো এখানে 3 নাম্বার গুন্না আছে। জি। সেই হিসেবে 3 নাম্বারে পড়েছিল, 1 নাম্বারে পড়ে নাই, মানে ওয়াজিব গুন্না হয় নাই। এটা তো মূলত এখন বুঝতে পারলাম যে আসলে কিভাবে, একটু ভেঙে বললাম এখন। সেটা হলো তানভিনের পর ওই এদগামে বা গুন্নার একটি হরফ এসেছে, এই জন্য আমরা মিলিয়ে পড়েছি। মিলিয়ে পড়তে গিয়ে তাসদিদ দিয়েছি, মূলত এখানে তাসদিদ ছিল না। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এখানে কয় নাম্বার গুন্না হয়েছে? 3 নাম্বার। আমাদের ওই নিয়মে 3 নাম্বার। আর এখানে হচ্ছে একলাবে এদগামে ইদগামে বা গুণনা। বা গুন্না। আচ্ছা, মাশাআল্লাহ। এখানে দেখেন নুন সাকিন, পরেরটাই নুন সাকিন, মিন মিসলিহ, মিন মিসলিহ। তো নুন সাকিন, নুন সাকিনের পর কি এসেছে? কোন হরফ এসেছে? মিম। এটা জি। কিসের হরফ? ইদগামে ইদগামে বা গুন্না না? ইদগামে বা গুণনা। হ্যাঁ, এই দেখেন ইদগামে বা গুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। তাহলে এই নুন সাকিনের পরে কি এসেছে? ইদগামে বা গুন্নার হরফ এসেছে, এই পূর্বেরটার মতোই। এখানে ছিল তানবিন, আর এখানে আছে কি? নুন সাকিন। নুন সাকিন ও তানবিন, এটা যে কোনো একটার পরে। তো এই জন্য আমরা কি করব? মিলিয়ে পড়বো। তো মিলিয়ে পড়তে গেলে তাসদিদ একটা দিতে হচ্ছে। গুণনা আসবে। হ্যাঁ, তাহলে মিন না বলে মিম, নুন সাকিন আর তানবিন একসাথে আসলে সাকিন আর তাসদিদ আসলে সাকিন বাদ দিয়ে জজম বাদ দিয়ে তাসদিদ করতে হয় না? তাহলে হ্যাঁ, পড়ছে মিম মিসলি,
ফাতু বিসূরাতিম মিন মিসলিহ, এখানে আমরা কি করেছি, গুণনা করেছি। এটা হচ্ছে ইদগামে বাগুন্না, এটাও বাগুন্না। এখানে আসেন, যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক, এখানে দেখেন যুলুমাতুন, যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, দেখেন যুলুমাতুন তানভিন এসেছে। জি জি, তানবিন আচ্ছা, এসেছে। তানভিন, নুন সাকিন ও তানভিনের পর দেখেন তো কোন হরফ এসেছে? ওয়াও, ওয়াও, এটা কিসের হরফ? এটা হচ্ছে এদিকে ইদগামে তাকান, বাগুন্না। ইদগামে বাগুন্না, ইয়া মিম ওয়াও নুন, ওয়াও মিম ও এসেছে। নুন। তাহলে ওই 4 হরফের এক হরফ চলে আসছে ইদগামে বাগুন্নার হরফ। তাহলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, গুন্নার সাথে কি করতে হবে? মিলিয়ে পড়তে মিলিয়ে হবে। পড়তে হবে। তাহলে এখানে তাসদিদ দিয়ে পড়তে হবে, তাসদিদটা আসলে এখানে আসে নাই, ওয়াবে তাসদিদ দিয়ে পড়তে হবে নিয়ম অনুযায়ী। তো ওয়াবে তাসদিদ দিলে কিভাবে পড়বো? তু, তা ওয়াও দুই পেশ, তু, যুলুমাতুন। নাকে বাজিয়ে গুনগুন করে গুন্নার সাথে, যুলুমাতু ওয়া রা'দুন, এখানে দেখেন আবার আবার চলে আসছে রা'দুন, তানবিন, তানবিনের পর ইদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ চলে আসছে, ইয়া মিম ওয়াও নুন, ওয়াও এসেছে। সুতরাং এখানেও কি হবে? ইদগামে বাগুন্না হবে। রা'দু, এখানে দাল ওয়াও দুই পেশ, দু, তাসদিদ দিয়ে মিলিয়ে পড়লাম আমরা, দু ওয়া বারক। আচ্ছা, এখানে আসেন, মান, মান ইয়াকুলু, মান ইয়াকুলু, তো নুন সাকিন, নুন সাকিনের পর কি এসেছে দেখেন তো? বা, বা না, দেখেন ইয়া ইয়া, ইয়া এসেছে। ইয়া কি কোন হরফ, কিসের হরফ? ইদগামে বাগুন্না। ইদগামে বা গুন্নার হরফ। তো ইদগামের বা গুন্নার হরফ আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে মিলিয়ে পড়তে গেলে কি করতে হয়? তাসদিদ দিতে হয়। জি, আমরা তাসদিদ দেই, মিম ইয়া জবর মাই, নাকে বাজাতে হবে, গুন্নার সাথে মিলিয়ে পড়বো। মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু, মান ইয়াকুলু। এভাবে আমাদের প্রত্যেকটা উদাহরণ আমরা কোরআন থেকে পড়বো, আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তা আমরা এগুলোকে আবার ভাগ করি নাই, আমরা এই সংক্ষিপ্ত নিয়মে যেখানে যেখানে পড়েছি, এদগামে বাগুন্না বেলাগুন্না এদগাম, এইভাবে আমরা পড়ি নাই, এভাবে পড়েছি। না, তো দেখেন যদি আমরা এখানে পড়তাম ওই সংক্ষিপ্ত নিয়ম যেটা পড়েছি, সেটাতে যদি পড়তাম তাহলে কি আমাদের পড়া হতো না? দেখেন তো, বিসূরাতিম, তামিম দুইজের তিম, সূরাতিম, এখানে 1 নাম্বার গুণা হয় নাই কেন? তার পূর্বে 3 নাম্বার গুণা আছে, তাই না? তাহলে এটা 3 নাম্বার গুণাই হবে। ওই তানভিন, নুন সাকিন ও তানভিন, নুন সাকিন। ঠিক আছে না? এটা 3 নাম্বার গুণা। হ্যাঁ, ফাতু বিসূরাতিম মিম, এখানে কয় নাম্বার গুণা? এটাও 3 নাম্বার গুণা। কিভাবে? মিম সাকিন। হ্যাঁ, তাসদীদের পূর্বে কি আছে? নুন সাকিনের নুন সাকিনের গুণা, নুন সাকিনের পর 8 হরফের কোনো হরফ নেই, ঠিক আছে না? জি, এখানেও দেখেন এই একই অবস্থা, তানবিনের পর 8 হরফের কোনো হরফ নেই, 3 নাম্বার গুণা না? জি, হ্যাঁ, আমরা এই নিয়ম পড়েছি এইভাবেই, এভাবে পড়েছিলাম। আর এখানে বাগুন্না বেলাগুন্না এটা আরো ভেঙে ভেঙে ধরন হয়েছে, আমরা সংক্ষিপ্ত ভাবে পড়েছি, এতগুলো আমরা ভাগ করি নাই, অতগুলো হরফও মুখস্থ করি নাই। সরাসরি এখানে গুন্না 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এইভাবে 3 প্রকারের মধ্যে ফেলে দিয়েছি আমরা। আচ্ছা, তাহলে আমাদের এগুলো যদিও ভেঙে পড়ি নাই, তারপর আমরা গুন্না করতে বুঝতাম না এগুলো, জি। বুঝতে পেরেছি আমরা এগুলো। আচ্ছা, এখন আসবে ইদগামে বেলাগুন্না, ইদগামে বেলাগুন্না, এই পর্যন্তই থাকবে আজকে, এরপর আর বেশি দিব না, এই পর্যন্তই থাকবে। ইদগামে বাগুন্না পড়েছি, এখন বেলাগুন্না দেখেন, ওয়ালাকিন, ওয়ালাকিন লা ইয়াশউরুন, তার যে ছিল না, ওয়ালাকিন লা ইয়াশউরুন। তো এখানে দেখা যাচ্ছে ওয়ালাকিন নুন সাকিন, নুন সাকিনের পরে কি এসেছে? লাম। লাম এসেছে, লাম এসেছে। তো লাম আসলে, লাম যেন কিসের হরফ দেখেন তো? র লাম, ইদগামে বাগুন্না। বেলাগুন্না, বেলাগুন্না মানে কি জানো? গুন্না ব্যতীত। গুন্না ছাড়া, হ্যাঁ, ইদগামে বেলাগুন্না গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। তাহলে আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ি, কিভাবে পড়ি দেখে, ওয়ালাকিন লা, তাহলে কাফ লাম জের কিল, লাম আলিফ জবর লা, কিল্লা, কিল্লা, কিন, এরকম গুন্না করি নাই, কিল্লা, পরিষ্কার স্পষ্ট, গুন্না ছাড়া পড়েছি। পারবো না? এটা আমরা পড়েছি না পূর্বেও, ওয়ালাকিল্লা। তবে আমরা এইভাবে নিয়মটা ভেঙে পড়ি নাই, বেলাগুন্না বা বাগুন্না এগুলো পড়ি নাই। আমরা পড়েছি কি,
যে নুন সাকিন অথবা তানভিনের পর হামজা হা আইন হা গইন খর লাম এই 8 হরফের কোন হরফ আসলে গুণনা হবে না আসলে হবে, ঠিক আছে না? তো দেখেন নুন সাকিনের পর 8 হরফের কোন হরফ আছে কিনা? আছে, তাহলে হয়ে গেছে কিনা? জি। হ্যাঁ, 8 হরফের 11 চলে আসছে, হয়ে গেছে। তো এই জন্য আমরা গুণনা করি নাই, গুণনা ছাড়া পড়েছি। এখন মিলিয়ে পড়া এটা আমাদের মুখস্থ না করলেও চলতেছে, কেন? কারণ এখানে তো দিয়েই দিয়েছি, মিলিয়ে তো করা, মিলিয়ে পড়ার সব সিস্টেম দেয়াই আছে, আমার চিন্তা ফিকির করতে হচ্ছে না। তাসদিদ দেওয়া আছে না? জি। হ্যাঁ, তাসদিদ দেওয়াই থাকবে, কোরআনে তাসদিদ সব জায়গায় দেওয়াই আছে, তাহলে এই ব্যাপারে আমার কোনো চিন্তা ফিকির করার দরকারই নেই। নুন সাকিনের পর 8 হরফের 1 হরফ চলে আসছে, গুণনা হবে না, শেষ। আমাদের পদ্ধতি সহজ ছিল না? জি। হ্যাঁ, ওয়ালাকিন লা ইয়াশউরুন, এরপর ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াতিন, তাসদিদ ছিল না। আচ্ছা, তাহলে ঈশাতিন তানভিনের পর এটা এই র হরফটা যেন কিসের হরফ? ইদগামে বিলা গুন্না। দেখেন সবাই, ইদগামে বেলা গুন্না, র লাম। তো এখানে র এসেছে ইদগামে বেলা গুন্না, তাহলে ইদগাম মিলিয়ে পড়বো, তবে বেলা গুন্না, গুন্না ছাড়া। তাহলে মিলিয়ে পড়ি, তাসদিদ দিতে হবে, তাসদিদ দিয়ে দিলাম। তাহলে ঈশাত, তার দুই জের তীর, র আলিফ জবর র, তীর র, গুন্না হচ্ছে না। যদি গুণা হতো তিন এরকম হয়ে যেত, গুন্না ছাড়া, তীর র দিয়াহ এরকম হচ্ছে। ফাহুয়া ফিহি ঈশাতির রাদিয়াহ এরকম হচ্ছে। তো আমরা পড়েছিলাম সংক্ষিপ্ত নিয়মে, নুন সাকিন অথবা তানবিনের পর 8 হরফের কোন হরফ আসলে গুণনা হয় না আসলে হয়। হামজা হা আইন হা গইন খর লাম র আছে, র 8 হরফের 1 হরফ, তাহলে গুণনা হবে না। তার ওদের যে তীর র, হয়ে গেছে, আমরা এটা পড়েছিলাম। তো তাহলে এই নুরানি পদ্ধতিতে মাদ্রাসায় সাধারণত আমরা যেভাবে পড়ি সে পদ্ধতিটা বড় লং। তো আমরা যে সংক্ষিপ্ত পদ্ধতি পড়েছি সেই সংক্ষিপ্তের মাঝে কি আছে, ওই বড়গুলো সংক্ষেপে আছে, তবে অত ভেঙে ভেঙে বলা হয়নি, বুঝতে পেরেছি? হয়ে গেছে আমাদের এটা। আর এটাও সহজ, এটা আমাদের একেবারে সহজ, এটাও শেষ করে ফেলি। একটা বাকি থাকুক, ইখফা এবং পর নুন সাকিন ওগুলো বাকি থাকুক, আমরা ইজহার পর্যন্ত পড়ে ফেলি। সবাই মনোযোগী হই। নুন সাকিন ও তানবিনের বামে ইজহারের হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণনা ছাড়া স্পষ্টভাবে তাড়াতাড়ি পড়তে হয়। খেয়াল করেন, সহজ, কেউ মানে ইয়ে নিবেন না যে অনেক কঠিন হয়ে যাচ্ছে। খেয়াল করেন, ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার। তো এখানে নুন সাকিনের পরে কি? ইজহারের হরফ যদি আসে তাহলে স্পষ্টভাবে পড়তে হবে, গুণনা ছাড়া পড়তে হবে আর কি, আর তাড়াতাড়ি পড়তে হবে। খেয়াল করেন, ইজহারের হরফ কি যেন? হামজা, হা, হামজা হা আইন, হা, আইন গইন, হা খ, এই গইন খ। 6টি। দেখেন এখানে 6টি হরফের একটি হরফ এসেছে। নুন সাকিন অথবা তানবিনের পর 6 হরফের কোন হরফ দেখেন আছে কিনা? নুন সাকিনের পর হা, হামজা হা, আইন হা চলে আসছে, তাহলে গুণনা হবে না, স্পষ্ট করে পড়তে হবে ওয়ান হার। হ্যাঁ, একটু তাড়াতাড়ি পড়তে হচ্ছে, ওয়ান হার, স্পষ্ট পড়তে হচ্ছে। তো আমরা পড়েছিলাম নুন সাকিন অথবা তানবিনের পর 8 হরফ দেখতে হয়, হামজা হা আইন হা গইন খ লাম, আমাদের নিয়মে আছে। হা আছে, গুণনা হবে না, ওয়ান হার। তারপর আযাবুন আলীমুন, আযাবুন আলীমুন। এখানে দেখেন আযাবুন, তানভিনের পর এই তো হামজা হা আইন হা গইন খ, হামজা এই 6 হরফের 1 হরফ এখানে আছে না? দেখেন তো, হামজা আছে, তানভিনের পর হামজা আছে, 8 হরফের 6 হরফের 1 হরফ। হ্যাঁ, তাহলে গুণনা হবে? হবে না। 6 হরফের কোন হরফ থাকলে গুণনা হবে না। স্পষ্ট করে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। আযাবুন আলীম, আলীমুন, বুঝতে পেরেছি? ওয়ান হার পরে আযাবুন আলীম, স্পষ্ট। তো আমরা এই কয়েকটা নিয়ম পরে আসবো। হ্যাঁ, সবাই খুব মনোযোগী হই। আবার বলে দেওয়া হচ্ছে।
এক নাম্বার গুণা তো আমরা জানি হারাকাতের পর নুনে মিমে তাসদিদ হলেই ওয়াজিব গুণা। আর এটাকে আমরা পড়েছিলাম এইভাবে, নুনে মিমে তাসদিদ হলে গুণা করতে হবে, তবে তার এক নাম্বার গুণা তখনই হবে যখন তার পূর্বে গুণা 2 নাম্বার 3 নাম্বার না হবে, মানে নুন সাকিন তানবিন না হবে, মিম সাকিন না হবে। তো এখানে দ্বিতীয় অপশনে আবার এটা বলে দেওয়া হয়েছে, নুনে মিমে তাসদিদ ডানে নুনে সাকিন হ্যাঁ তানবিন না থাকিলে ওয়াজিব গুণা হয়। দুইটা অপশনে বলা হয়েছে। হ্যাঁ, প্রথম হারাকাতের পর নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুণা হয়। তারপর আরো ভেঙে দেওয়া হয়েছে, নুনে মিমে তাসদিদ ডানে নুন সাকিন তানবিন না থাকলে ওয়াজিব গুণা হয়। ওই দুইটা কথাকে আমরা একসাথে বলেছিলাম, নুনে মিমে তাসদিদ হলেই গুণা হবে, নুনে মিমে তাসদিদ হলেই গুণা হবে, তবে এক নাম্বার তখনই হবে যখন তার পূর্বে 2 নাম্বার 3 নাম্বার না থাকবে। বুঝতে পেরেছি? হ্যাঁ, এটা আমাদের পড়া হয়েছে। তাহলে সহজ কথা এতটুকু বললে হয়ে যায় যে হারাকাতের পর নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুণা। হ্যাঁ, এখন নুন সাকিন ও তানবিনেরটা আমরা 2 নাম্বারে মিম সাকিন নিয়ে আসছিলাম, কিন্তু এখানে পরে আনা হয়েছে। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যাবে, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। হ্যাঁ, তো ইকলাব, ইকলাবের হরফ একটি বা, ইকলাবের হরফ একটি, কোনটি? বা। বা। আচ্ছা, এটা ইকলাবের অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাব অর্থ কি? পরিবর্তন করে হ্যাঁ, পড়া। পরিবর্তন করে পড়া, বা। এরপর হচ্ছে ইদগাম, ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই ইদগামটা আবার দুই প্রকার, ইদগামে বা গুন্না, ইদগামে বেলা গুন্না। ইদগামে বা গুন্নার হরফ এই 6টার মাঝে 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। বেলা গুন্না, গুন্না ছাড়া যেটা, এর 2টি, র, লাম। এরপর হবে এজহার, এজহার, এজহার স্পষ্ট করে পড়া, স্পষ্ট করে পড়া হরফ 6টা, হামজা, হা, আইন, হা, গইন, খ। এরপর হচ্ছে ইখফার হরফ, ইখফার হরফ হচ্ছে 15টি। 15টি। আমরা এটাকে 4 ধাপে পড়বো, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, ত, জ, ফা, কফ, কাফ। হ্যাঁ, এই 4 ধাপে আমরা পড়লেই মুখস্থটা সহজ হবে। এরপর প্রত্যেকটাকে আবার কিভাবে হবে না হবে এই বিষয়টা ভেঙে দেবো। আমরা যেরকম বলেছিলাম, 1 নাম্বার নুনে মিমে তাসদিদের গুণা, 2 নাম্বার মিম সাকিনের গুণা, 3 নাম্বার নুন সাকিন তানবিনের গুণা। এরপর প্রত্যেকটা ভেঙে ভেঙে, মিম সাকিনের গুণা হতেও পারে না হতে পারে, মিম সাকিনের পর বা মিম আসলে গুণা হয়, না হলে হয় না, এরকম ভেঙে পড়েছিলাম না প্রথম নাম বলার পর? এরকম আর কি। প্রথম আমরা হরফগুলো কোনটার কি কি হরফ না হরফ এগুলো জানলাম, এরপর কখন হবে না হবে। ইকলাব, প্রথমটা ইকলাব, নুন সাকিন অথবা তানবিনের পর বা বামে এই ইকলাবের হরফ বা যদি আসে, তাহলে নুন সাকিন ও তানবিনের মধ্যে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, এটা আমাদের মুখস্থ আছে। সুতরাং এটা আপনার জন্য সহজ। ঈদগামে বাগুন্না, ওই আমরা বাগুন্না বেলাগুন্না দুইটা পড়েছি। বাগুন্না, নুন সাকিন অথবা তানবিনের পর বাগুন্নার কোনো একটা হরফ আসলে তাসদিদ দিয়ে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। বাগুন্নার কোনো একটা হরফ আসলে ওই হরফটাকে তাসদিদ দিয়ে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। তো এটা এরকম পড়েছি। সূরা 3, নুন সাকিন ও তানবিন, তানবিনের পর আর 4 হরফের এক হরফ আসছে, তাহলে তাসদিদ দিয়ে দেই আর গুন্না করে পড়ি, হয়ে গেল। নুন সাকিন এসেছে, নুন সাকিনের পর 4 হরফের এক হরফ আসছে, তাহলে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়ি গুন্নার সাথে, মিম মিসলি, এরকম আর কি। তারপর জেনেছি ইদগামে বেলা গুন্না, যেটা গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। নুন সাকিন ও তানবিনের পর বেলা গুন্নার কোন একটা হরফ আসলে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া পড়তে হয়। যেমন ওয়ালাকিন, নুন সাকিন, তারপর 2 হরফ, বেলা গুন্নার 2 হরফ, র, লাম, লাম এসেছে, তাহলে তাসদিদ দিয়ে দিলাম, মিলিয়ে পড়লাম গুন্না ছাড়া, ওয়ালাকিন লা ইয়াশউরুন, ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াতিন, ঈশাতির রাদিয়া, দেখেন তানবিনের পর র, লাম, র এসেছে, তাসদিদ দিয়ে দিলাম, মিলিয়ে পড়লাম গুন্না ছাড়া। ইজহার, স্পষ্ট করে পড়া, এটা আমরা পড়েছি যে 8 হরফের ব্যাপারে পড়েছিলাম। তো এখানে 8 হরফ না, এখানে হচ্ছে ভাগ করেছে, 6 হরফ এনেছে আর 2 হরফকে ওই যে তাসদিদে মিলিয়ে পড়ার কথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আলাদা করেছে। তাহলে এখানে আমরা বলবো নুন সাকিন তানবিনের পর ইজহারের 6 হরফের কোন হরফ আসলে স্পষ্ট ভাবে পড়তে হয়, গুন্না ছাড়া, তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পর এই যে আসছে 6 হরফের হা আসছে, ওয়ান হার,
স্পষ্ট বলেছি। আযাবুন আলিম হামজা এসেছে তানবিনের পর। এই পর্যন্ত আমাদের পড়া রইল ইনশাআল্লাহ। এখন আমরা কোরআন থেকে একটু তিলাওয়াত করব ইনশাআল্লাহ। জি, কারো যদি স্ক্রিনশট দিয়ে রাখার প্রয়োজন পড়ে রাখতে পারেন। জি, এর পরের অংশ আবার দিচ্ছি, এটুকু স্ক্রিনশট দিতে পারে যদি কারো প্রয়োজন পড়ে। এর পরের অংশ আবার দেন। হ্যাঁ, দেন, দেন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। এখন আমরা কোরআন থেকে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা যারা কোরআন থেকে তিলাওয়াত শোনাবেন তারা একটু হাত তুলে ভালো হয়। আচ্ছা, আমাদের পড়া ছিল সূরা বাকারায় পড়া ছিল না? না আলে ইমরান? সূরা আলে ইমরান পড়া ছিল। কোন জায়গায় ছিল? স্মরণ আছে আপনাদের? ভুলে গেছেন? 90 আয়াতের আশেপাশে। আশেপাশে পরের নাই, তাহলে পরে আসেন নাই। আমাদের মস্কে সূরা মাইদা হচ্ছে তো ওইটা আচ্ছা, পড়া হ্যাঁ। হচ্ছে। আচ্ছা, আচ্ছা। জি, বন্ধুরা কেউ জানেন না কত আয়াত থেকে কত আয়াত ছিল? 55 না কত থেকে ছিল যেন? 55 থেকে 77 থেকে 100? হতে পারে, 77 থেকে 100, আচ্ছা। 77 থেকে 100 আয়াত পর্যন্ত। 77 থেকে কেন? 77 থেকে না, আপনার ভুল হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা এক জায়গা থেকে পড়তে থাকি, এই কাছাকাছি আছে। আল্লাহর ওলিরা কেউ স্মরণ রাখে নাই। এই পেজের শুরু থেকে পড়তে থাকি আমরা। সম্ভবত 71-72 থেকে সম্ভব ছিল। জি, আমরা এখান থেকে পড়বো ইনশাআল্লাহ। রোল নাম্বার 706। 706। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আল্লাহর ওলি এখান থেকে শুরু করেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আহলাল কিতাবি يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون. وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا কাফকে সুন্দর করে ওয়াকফুরু, আপনি ওয়াকফুরু, মুখ কিন্তু হয়নি, পাশ হয়নি। ওয়াকফুরু, واكفروا آخره لعلهم يرجعون. রপুর করেন ইয়ারজিউন। يرجعون. ইয়ার কেন রপুর করেন ইয়ারজিউন। يرجعون. আচ্ছা, খেয়াল করেন, থামেন। আচ্ছা, তো এখানে দেখেন, এটা আজ পড়েছিলাম, এরকম কোন গুন্না স্মরণ আছে দেখেন তো? জি ওস্তাদ, এটা হচ্ছে আপনার ঈদগামে বাগুন্নার হরফ আছে মিম। হ্যাঁ, তানভিন, নুন সাকিন ও তানভিনের পর কি ঈদগামে বাগুন্নার কোন হরফ আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। তো মিলিয়ে পড়তে গেলে কি দিতে হয়? তাসদীদ। তো এই জন্য আমরা কি করেছি, ছিল তাইফাতুন মিন আহলিল কিতাব। তো তাইফাতুন
মিন আহলিল, মিনের মধ্যে কি মিমে তাসদিদ দিয়েছি, বাগুন্নার হরফে জি তাসদিদ দিয়েছি, মিলিয়ে পড়তেছি গুন্নার সাথে। তো তুম 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 এই গুন্না। মিন আহলি, এখানে এখানে কি হয়েছে? ওস্তাদ এখানে হচ্ছে আপনার ইয়া ইজারের হরফ আছে, ইজারের হরফ আসলে ইজহার স্পষ্ট হরফ, নুন করে বলি। সাকিন অথবা তানবিনের পর ইজহারের 6 হরফের 1 হরফ না? জি জি ওস্তাদ। আচ্ছা মাশাআল্লাহ। এরপর আরো দেখেন, এটা এটা কি? এটা ওস্তাদ গুণনা হবে ইকফার গুণনা ওস্তাদ, এটা যদিও পড়ার নাই আজকে, আচ্ছা আচ্ছা, ইকফার আজকে গুণনা। আজকে এটা থাকুক, আজকে তো এটা হয়, হ্যাঁ। এরপর এটা এটা কয় নাম্বার, বা এটা এটা ওস্তাদ কি এটা গুন্না? এটা ওস্তাদ এই হচ্ছে আপনার ওই যে নুনে মিমে তাজদিদের ওয়াজিব গুণনা 1 নম্বরে হ্যাঁ যেটা পড়াইছিলেন, হ্যাঁ ওইটাই হ্যাঁ, হবে হরফ আ- আছে। আর আজ হরফ আমরা আছে নুরানি পদ্ধতিতে যেটা পড়েছি, হারাকাতের পর নুনে মিমে ওস্তাদ। তাসদিদ, ওয়াজিব জি জি গুন্না। জি জি তো পূর্বে দেখেন হারাকাত আছে, হরকত জি এক জি। জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত দিয়ে পড়েছি 1 জি নম্বর, এটা ওস্তাদ। ওয়াজিব গুন্না। মাশাআল্লাহ, আপনি পারেন, শুকরিয়া, জাযাকাল্লাহ। আরেকজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, 1190 1190। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি পড়েন, এখান থেকে পড়েন ইনশাআল্লাহ। উস্তাদ, জি উস্তাদ আমাদের পড়া ছিল যে 78 থেকে 100 আয়াত, আর হেফজ ছিল সূরা মুলকের 1 থেকে 2 নম্বর আয়াত। হ্যাঁ হ্যাঁ, ওইটা স্মরণ আছে, বাকি এখান থেকে পড়েন না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি বলতে পারছেন আপনার, তাহলে ওইখানেই যাই। এই পেজের শুরু থেকে না? জি 78 উস্তাদ। নম্বর আয়াত, জি এখান থেকে। মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن منهم لفريقا يلؤون আবার আবার বলেন, শুরু থেকে আবার বলেন। আওয়াজটা আপনার একটু হয়ে আসে, ঢেউ খেলে আসে। وإن منهم না টানছেন একটু, لفريقا এক ধাঁচে পড়েন, বাঁকা বোকা আপাতত না, আপাতত আরো ক্লিয়ার হোক পড়া। বলেন আবার। وإن منهم لفريقا يلؤون ইয়াল্লে, ألسنتهم মিনহুম, এরকম হচ্ছে মিনহুম, তারপর হচ্ছে ইয়াল্লে, ইয়াল্লুনা, ইয়াল্লুন, এরকম এই ধাক্কাটা ছেড়ে দেন আবার। وإن منهم لفريقا يلؤون ألسنتهم হুম بالكتاب গুণনা হবে কিনা? ليحسبوه হ্যাঁ, গুণনা করে পড়েন। ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب হাটাকে আরো সুন্দর করে বলবেন, হায়া কি ছোটা চাপ খেয়ে যায়। হা হি হু ওয়ামা হুয়া মিনাল কিতাব, ওয়ামা হুয়া হা হি হু, এখানেও একটু চাপ হালকা খেয়েছে। মিনহুম হা হি হু ওয়ামা হুয়া মিনাল কিতাব। বলেন। وما هو من الكتاب কিতাব একটু শক্ত হচ্ছে, এত বেশি শক্ত না, তা তাসদিদের ভাব চলে আসে। কিতাব, كتاب হ্যাঁ, চাপ দিবেন না বেশি, হ্যাঁ। তারপর ويقولون هو من عند الله وما هو من عند ওমা হুয়া, একটু হায়া চাপ হচ্ছে আবার। ওমা, وما هو من عند মিন ধাক্কা খাচ্ছে। الله وما هو من عند الله এই হাটাকে আরো স্পষ্ট করেন। ইনদিল্লাহ, عند الله হ্যাঁ, লাস্টে হাটা যেন স্পষ্ট বোঝা যায়। ইনদিল্লাহ। তারপর ويقولون على الله الكذب হায়া চাপ وهم খাচ্ছে। আলাল্লাহি, আলাল্লাহিল, على الله
على الله الكذب وهم يعلمون জি ঠিক আছে, থেমে যান। আপনি বলবেন এখানে এখানে কোন নিয়ম যেন পড়েছে আজকের? আজকে উস্তাদ ঈদগামের দাগুন না কিভাবে ওটা কিভাবে কি হয়? নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়া ইয়া মিম ওয়াও নুন থাকে তাহলে ঈদগামে দাগুন না। এখানে কিভাবে কি হয়েছে ঈদগামে বাগুন না কিভাবে? এখানে এই যে দুই জবরের পরে ইয়া আসছে এখানে হ্যাঁ, তানভিনের পর ঈদগামে বাগুন্না হরফ ইয়া এসেছে, এই জন্য আমরা কি করেছি? গুন্না সহ মিলিয়ে পড়েছি। মিলিয়ে পড়েছি। তো মিলিয়ে পড়তে গেলে কি করতে হয়? তাসদিদ দিতে হয়। তো তাসদিদ দিয়ে গুন্নার সাথে মিলিয়ে পড়েছি। হ্যাঁ, এই জন্য পড়েছি লাফারিকাই ইয়ালকাই, এই গুন্না করেছি ইয়ালহুনা। আচ্ছা, মিন এখানে কি নিয়মটা? এখানে স্পষ্ট করে নুন ইজহার সাকিনের পর ইজহারের কয় হরফ যেন? ইজহারের ইজহারের 6 হরফ 6 হরফ। 6 হরফের মধ্যে কোনটা এসেছে? আইন এসেছে। আইন এসেছে। তারপর নুন সাকিন। আচ্ছা, এটা আমরা এখন থাকুক। এটা নুন সাকিন, এটা ইজহার নুন সাকিনের পরে ইজহারের 6 হরফের আইন এসেছে। আচ্ছা ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এই নতুন নিয়মগুলোর সাথে এখন আমরা পরিচিত হব আস্তে আস্তে। তো আমাদের 100 আয়াত পর্যন্ত পড়া ছিল না? জি উস্তাদ। 100 আয়াত। একশত 29। আমরা 129 নম্বর আয়াত পর্যন্ত পড়ে আসবো। 101 থেকে 129 আয়াত। 129 আয়াত না, বেশি হবে। 20 আয়াত দেই তাহলে, সুন্দর করে পড়ে আসবেন। 20 আয়াত দিলাম। 120 আয়াত, 1 থেকে 20। 101 থেকে 120 আয়াত অল্প করে পড়া দেওয়া হলো, ভালোভাবে পড়ে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা এখন সূরাতুল মুলকে যাচ্ছি। মুখস্থ করেছেন আপনারা? জি উস্তাদ। বলা যাবে? জি, ইনশাআল্লাহ। প্রথম 2 আয়াত না মুখস্থ? জি, একজন বলেন, কে বলবেন? বলবো? জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আচ্ছা, মাশাআল্লাহ, হয়েছে, সুন্দর হয়েছে। আরেকজন কে শোনাবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 638 আপনি বলেন। সূরা মুলকের প্রথম 2 আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তবে আপনার উচ্চারণে একটু ঝামেলা হচ্ছে, কিছু কিছু হরফের উচ্চারণ একটু সমস্যা হচ্ছে, বিশেষ করে হায়েও আপনার ঝামেলা হচ্ছে। ওয়াহুয়াল হা এরকম হয়ে যাচ্ছে, ওয়াহুয়াল হা হি হু। এই হায়ের উচ্চারণটা আপনি সুন্দর করবেন একটু, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এখন দুই একজন সাথে কথা বলবেন, আমরা একটু এক আয়াত একটু মাস্ক করে নিই। আচ্ছা, أعوذ بالله من الشيطان الرجيم
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الذي خلق 7 سماوات طباقا الذي خلق سبع سماوات طباقا الذي خلق 7 سماوات طباقا الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت 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 فارجع البصر البصر هل ترى من فطور هل ترى من فتور هل ترى من فتور الذي خلق 7 سماوات طباقا الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ارجع البصر هل ترى من فتور فطور فتور الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا এক নম্বর না 2 নম্বর আচ্ছা এখন 3 নম্বর থেকে শুরু الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور শুরু থেকে বলেন الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور আচ্ছা ঠিক আছে এই এক আয়াত নতুন দেওয়া হলো একদম 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত যেন সুন্দর ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ হ্যাঁ তো আমি পুরোটা একবার পড়ে দিচ্ছি অনেকেরই হরফে এখনো ঝামেলা রয়েছে ঠিক করে নেবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور এই পর্যন্ত ঠিক আছে ইনশাআল্লাহ সুন্দর করে পড়ে আসবেন মুখস্থ যেন শোনানো যায় এভাবে দেখেন যদি একদিন এটা মিস হয়ে যায় পরের দিন কিন্তু এই হয়ে যাবে চাপ হয়ে যাবে সবাই প্রত্যেক দিন এটা
প্রত্যেকদিন ঠিক করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।